কোনো বুজুর্গানে দিন হলে ইমারত তৈরি করা, সেটা ফতোয়ায়ে আলমগীরিতে সেই কথা আছে। হযরত ফতোয়ায়ে আলমগীরিতে কোনো আল্লাহর ওলি, কোনো বড় আলেমে দ্বীনের মাজার তৈরি করা জায়েজ আছে, যেন মানুষ সেটা দেখে চিনতে পারে তিনি একজন মুহাদ্দিস ছিলেন, তিনি একজন আল্লাহর আবেদ বান্দা ছিলেন, সেখানে জিয়ারত করবে। সেখানে কি করবে? জিয়ারত করবে। তো বলবে যে হুজুর থেকে না জিয়ারত না, আরও বিভিন্ন কাম হয়। তো বিভিন্ন কাম হচ্ছে না কোন জায়গায়, এটা বলেন আগে। মাদ্রাসায় বলৎকার হয়, তো আপনি তো কোনো মাদ্রাসা ভাঙতে যান নাই। মাদ্রাসায় বলৎকার হচ্ছে না, বিভিন্ন মাদ্রাসায় ডকুমেন্টারি আছে না, আপনি এখন গুগলে গিয়ে সার্চ দেন না, 100টা 1000টা পাবেন ডকুমেন্টারি, একদম ভিডিও সহ 1000টা পাবেন। তো আপনি তো মাদ্রাসাগুলো ভাঙতে যান নাই। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, নিয়ত যখন ভালো হবে না কোনো কাজে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত যখন ভালো হবে না, তখন সেটার ফল ভালো হবে না, সেটার ফল ভালো হবে না। মানুষকে দেখাচ্ছি আমি কায়েম করে ফেলতেছি ইসলাম, খুশুস ছাড়া কিছু কায়েম নেই, বেড়ে উল্টো কায়েম হয়ে যাবি। আজকে মুত্তাকিদের পুরস্কার এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই মুত্তাকিগণ ফি মাকামিন আমিন, নিরাপদ স্থানে থাকবে। ফি জান্নাতি ওয়া উয়ুন, এমন জান্নাতে থাকবে যেখানে অনেকগুলি ঝর্ণা প্রবাহিত আছে। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন, তাদেরকে রেশমি কাপড় পরিধান করে দেওয়া হবে এবং তাদেরকে জান্নাতি হুরদের সামনাসামনি করে বসিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, জান্নাতি হুরদের সাথে জান্নাতি মানুষদের বিবাহ করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতি হুররা, জান্নাতের বাসিন্দারা রমজানুল করিমের মাস যখন আসে, তখন জিজ্ঞেস করে রব্বুল আলামিন এই মাসটা কোন মাস? বেহেশতের বত্রপল্লব আন্দোলিত হতে থাকে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, এটা রমজানুল করিমের মাস। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা দোয়া করে, রব্বুল আলামিন এই মাসকে যারা তাজিম করে, সম্মান করে, রোজা রাখে, অন্যান্য ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক আমাদেরকে তাদের সঙ্গী বানিয়ে দাও। তারা সেই দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মকবুলদের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাকওয়া, আল্লাহ ভীতি, সেটা যখন থাকে, সেটা না থাকলে আমরা মনে করছি নগদ অনেক ফায়দা হচ্ছে, যেটি আমি এখন পেয়ে যাচ্ছি। যারা হারাম খাচ্ছে, জুলুম করছে, ওরা মনে করছে এটাতে নগদে লাভ, এটা নগদে লাভ, এখনই তো পেয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহকে যারা ভয় করে তারাই ব্যবসায় লাভবান হয়েছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তারা লাভবান, আখিরাতেও তারা লাভবান। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি, ঈমানের অন্যান্য যত শাখা আছে সবগুলির প্রতি, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, এবং আল্লাহকে ভয় করেছে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কষ্ট থেকে, সমস্যা থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, আল্লাহ পাক তাকে রিজিক দান করবেন এমন জায়গা থেকে যেখান থেকে রিজিক আসার কথা ছিল না, যে ব্যবসায় এত লাভ হওয়ার কথা ছিল না। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অজস্র রিজিক দান করবেন। সুবহানাল্লাহ।
ومن يتوكل على الله فهو حسبه আল্লাহ পাক বলেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল যার যত বেশি মজবুত, আল্লাহর উপর তাওয়াক্কুল যার যত বেশি মজবুত, আল্লাহ রাব্বুল আলামিন মুতাওয়াক্কিলদের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। সবাই বলো সুবহানাল্লাহ। তাওয়াক্কুল যার যত মজবুত তার রিজিকও তত বেশি ফরাগত, হালাল রিজিক। তাওয়াক্কুল যার যত বেশি মজবুত, হালাল রিজিকও তার জন্য ফরাগত। আমাদের বহু চেষ্টা প্রচেষ্টা আছে ইনকামের জন্য, সঞ্চয়ের জন্য, অট্টালিকা তৈরির জন্য, ইমারত তৈরি করার জন্য। আর মানুষ ছাড়া অন্য সৃষ্টি যারা আছে, পাখি আছে, আরও যত সৃষ্টি আছে, তাদের জন্য তাদের কাছে এই ধরনের কোনো প্রচেষ্টা নেই যে আগামীকাল কী খাবো, এরপরে কি, এরপরে কি, এরপরে কি, এরপরে কি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও নিয়মিত আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন, তারাও রিজিক পাচ্ছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা দৌড়াচ্ছি দুনিয়ার সম্পদের দিকে, ইমারতের দিকে, দুনিয়ার প্রাচুর্যের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়ো, এগিয়ে আসো, দ্রুত আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে যেই জান্নাত এক একজনকে দেওয়া হবে দুনিয়া আসমান এবং জমিনের প্রশস্ততার সমপরিমাণ এক একজনকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আল্লাহ বলেন আমি মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছি, মুত্তাকিদের জন্য রেডি রেখেছি। চাকরি করলে বেতন পাবো এটা নয়, চাকরি করার আগেই যে এগুলা করলেই বেতন তো দুনিয়াতে একটা পেয়ে গেছি, এর বাইরে আখিরাতেরটা অনেক বড়। সবাই বলো সুবহানাল্লাহ। ফ্ল্যাট রেডি আছে, এটা 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নয়, 1700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নয়। আল্লাহ বলেন এটা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সমপরিমাণ এক একজনকে ফ্ল্যাট দেওয়া হবে। আল্লাহু আকবার। একটা ফ্ল্যাট নিতে কত কষ্ট হচ্ছে আমাদের, যারা নিচ্ছে আর কি। আবার আইলে ওইগুলি মনে করছেন, আশেপাশে চতুর্দিকে সব ফ্ল্যাট পারি না, একটা নিতে কত কষ্ট হচ্ছে। ব্যাংকে চাকরি বা বিভিন্ন জায়গায় চাকরি করে অনেক কষ্ট করে একটা ফ্ল্যাট নিচ্ছে। আল্লাহ বলেন এত কষ্ট করতে হবে না, শুধু হারাম থেকে বাঁচবা, হালাল খাবা, ইবাদত করবা, দুনিয়া সম পরিমাণ ফ্ল্যাট দেব তোমাকে। সবাই বলুন সুবহানাল্লাহ। দুনিয়া সম পরিমাণ ফ্ল্যাট জান্নাতে তোমাকে বরাদ্দ দেওয়া হবে, দুনিয়া আসমান জমিনের সম পরিমাণ ফ্ল্যাট তোমাকে জান্নাতে বরাদ্দ দেওয়া হবে। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলেন যে আমাকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি তার গুনাহগুলা মোচন করে দেব, ওয়া ইউযিম লাহু আজরা, তাকে আমি মহান পুরস্কারে ভূষিত করব। সবাই বলুন সুবহানাল্লাহ। মহান পুরস্কারে আমি তাকে ভূষিত করব, তার গুনাহগুলা মোচন করব। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে সেখানেও মাঝে মধ্যে ত্রুটি বিচ্যুতি হওয়ার সম্ভাবনা আমাদের আছে, ভুল হওয়ার সম্ভাবনা আছে, নিসিয়ানের সম্ভাবনা আছে। আল্লাহকে ভয় করলে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলা, নিসিয়ানগুলা আল্লাহ মোচন করে দেবে, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। সবাই বলো সুবহানাল্লাহ। যারা গুনাহকে গুনাহ মনে না করে, অপরাধকে যারা, একজন মানুষ এমন একটা অপরাধ করে কিন্তু এটাকে সে অপরাধ মনে করে না, তখন সে এটার থেকে ফিরে আসতে পারবে না, হেদায়েত পাবে না সে। এইভাবেই যত আল্লাহর বান্দা আছে জমিনে, বহু মানুষ এমন আচরণের অধিকারী, এমন চরিত্রের অধিকারী, এমন হারামে লিপ্ত আছে যে তিনি সেখান থেকে ব্যাকআপ হচ্ছে না, সেখানে তো তিনি একদম রিলেটেড হয়ে গেছে।
সেটা সাথে সংযুক্ত এমনভাবে হয়ে গেছে সেখান থেকে তিনি কোনো মতেই ডিলেট হতে পারছে না। কারণ হচ্ছে তিনি তো সেটাকে গুনাহ মনে করে না, তিনি সেটাকে গুনাহ মনে করে না। কোনো বান্দা যখন কোনো অপরাধকে, কোনো ক্রাইমকে, গুনাহকে যখন গুনাহ মনে না করে সেটা রেগুলার করবে, তখন ওই বান্দা সে কাজ থেকে আর ফিরে আসতে পারবে না, সেখানেই সাথে এমনভাবে জড়িয়ে যাবে, সেটা করতেই থাকবে। তার কলবের যে ফিলিংস সেটা নষ্ট হয়ে গেছে, অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে। ভালো কাজ করলে ভালোর অনুভূতি, খারাপ কাজ করলে আজিজিয়ান কেসারি আসা কলবের মধ্যে, এটা আমি খারাপ করছি, এটা কলব জাগ্রত হওয়া, এই অনুভূতিটা ওনার নষ্ট হয়ে গেছে। এই অনুভূতি যখন নষ্ট হয়ে গেছে, ওই মানুষ আর খারাপ থেকে ফিরে আসতে পারে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই জন্য কলবের অনুভূতি শক্তি, ফিলিংস পাওয়ার, মাইন্ড ফিলিংস পাওয়ার, এটা যখন মোমেন হিসাবে মাইন্ড ফিলিংস পাওয়ার যেটা থাকা দরকার একজন মুসলমান হিসাবে, যখন এটা নষ্ট হয়ে যাবে, তখন ওই মানুষ আর খারাপ কাজ থেকে বিরত হতে পারে না। ভালো কাজ করলেও মজা লাগে না, খারাপ কাজ করলেও খারাপ লাগে না, বরং খারাপ কাজ করলেই ভালো লাগছে। টাকার বান্ডিল যখন পাইছে, এটা সুদের টাকা হলেও ওনার ভালো লাগে, হারামের টাকা হলেও ভালো লাগে। জায়গা ওনার 5 ঘন্টা আছে, আশেপাশে ঠেলি 2-1 ঘন্টা দখল করতে পারলে এটা ওনার না, কিন্তু ওনার ভালো লাগতেছে, খুব মজা লাগতেছে, আমার পরিধিটা বৃদ্ধি হয়েছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। ঠেলে আরও কিছু নিতে পারলে উনি বলতেছে আমার পরিধি বৃদ্ধি হয়েছে, আমার এখানে আমার মজা আছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আর মুমিনের মজা হচ্ছে ভালো কাজে। একজন মুমিন নামাজ পড়ছে, ওনার ভালো লাগছে, আজান শুনছে ভালো লাগছে, কামত শুনছে ভালো লাগছে, দরুদ শরীফ শুনছে ভালো লাগছে, সালাম শুনছে ভালো লাগছে, এই ধরনের যত ভালো কাজ আছে দান করার পরে ওনার একটা ফিলিংস হয়েছে, এটা উনি অন্তরের মধ্যে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে, এটা আমার ভালো লাগছে। এখানে এক ধরনের ফিলিংস আছে, এক ধরনের অনুভূতি আছে, যেটা যে অনুভূতিটা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায় আস্তে আস্তে। সবাই বলো সুবহানাল্লাহ। এই অনুভূতিটা যে শুধু নিজে মজা পাওয়ার অনুভূতি নয়, এই অনুভূতি শক্তি এটা যখন থাকবে একজন মানুষের কলবের মধ্যে, একজন মানুষের মনের মধ্যে, তখন এই অনুভূতি শক্তি তাকে আস্তে আস্তে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত করে। সবাই বলো সুবহানাল্লাহ। মরহুম নুরুল ইসলাম সওদাগর সাহেব যদি এই মসজিদ না করত, তাহলে আমরা তো এখানে আসতে পারতাম না। তো আল্লাহ পাক যে কোনোভাবেই তাকে তৌফিক দিয়েছেন, তিনি করেছেন। এটা স্থায়ী, এটা চলমান আছে। এখানে রুকু হচ্ছে, সিজদা হচ্ছে, ইবাদত হচ্ছে, বন্দেগী হচ্ছে, রিয়াজত হচ্ছে, এটা আবাদ আছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ রাখুন, আমিন। আবাদ আছে। মাদ্রাসা তৈরি করা, যেখান থেকে আলেম হাফেজ বের হবে, এগুলা স্থায়ী দিনই কাজ, সেগুলার সাথে সম্পৃক্ত হওয়া। তবে একটু বেছে বুঝে হওয়া, যেখান থেকে আমার নবীর দুশমন বের হবে, রসুলকে নিজের মতো করে বলবে, তো সেটা কোন টাটি বলার দরকার নাই। আমি ওই ব্যক্তি, ওই মানুষের সাথে নাই যে মানুষ রসুলকে নিজের সাথে তুলনা করে। ওই মানুষের সাথে আমার সম্পর্ক নাই যে মানুষ রসুলের আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সাহাবায়ে কেরামের আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর ওলিদের আজমতকে, সম্মানকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সবাই বলুন নাউজুবিল্লাহ। গতকালকেও বলেছি, এই উপমহাদেশে ইসলাম যাদের মাধ্যমে এসেছে তাদের অন্যতম হচ্ছে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আর ওনাকে মিম্বরে বসে হুজুর সবাইকে নিয়ে জিকির করাচ্ছে বুয়া, আস্তাগফিরুল্লাহ বলে। তো আমরা কি লাঠি দিয়ে ওনাকে মারতে যাব? আল্লাহর কাছে দোয়া করবো আর কি। 1 নম্বর হেদায়েতের দোয়া, 2 নম্বরে হেদায়েত না হলে আল্লাহ যেন তার শাস্তিতে তাকে দেয়। দোয়া দুটোটা করতে হবে, একটা করে আর পারতেছি না। দোয়া কয়টা? 2টা। 1 নম্বর হচ্ছে হেদায়েতের দোয়া, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমি। 2 নম্বর, আল্লাহ যদি হেদায়েত না হয়, তার তকদিরে হেদায়েত আছে কিনা এটা তো আমরা জানি না। আল্লাহ যদি তার তকদিরে হেদায়েত না থাকে, তাকে এই তোমার মাহবুব বলি, যিনি ইন্তেকালের পরে যার কপালে লেখা উঠেছেন হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, এটা আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর প্রেমেই ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ।
হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমেই তিনি ইন্তেকাল করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। ইউটিউব দিয়ে মুসলমান বানাইছে যে না, ফেসবুক দিয়ে না, মিডিয়া দিয়ে না, টিভিতে বসে বসে সুন্দর সুন্দর কাপড় পরি, মেকআপ পরি পরি আসি, ওয়াজ করি করি নয়, রুহানি শক্তি দিয়ে। সুবহানাল্লাহ। রুহানি শক্তি দিয়ে, টিভিতে বসে মেকআপ করে করে টিভিতে বসে ওয়াজ করে নয়, ইউটিউব দিয়ে নয়, ফেসবুক দিয়ে নয়, এই সব যন্ত্র একটাও ছিল না। রুহানি শক্তি দিয়ে গরিব নওয়াজ ফিত্তরাজের বিরুদ্ধে জিহাদ করেছেন। এই দেশে অসংখ্য মুসলমান হয়েছে তাদের অবদানের কারণে, কাদের কদমের ধুলির কারণে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা এত নাফরমান হয়ে গেছি, বলে যে একটা কথা আছে না কি, যার মাধ্যমে সিন্নি ফাইলি মোল্লা সিন্নিলা, এরকম একটা কথা আছে না, যে যার মাধ্যমে ইসলাম পেলাম। এই মাঠটা তৈরি করে দিল তারা, আজানের মাঠ তৈরি করে দিল তারা, ওয়াজ করার ময়দান তৈরি হয়েছে তাদের মাধ্যমে, এই সব কিছু তৈরি হয়েছে তাদের মাধ্যমে। আর এই মাঠে এসে হুঙ্কার দিচ্ছি, বিয়াদবি করছি ওনার সাথে। এই মাঠে এসে যে ময়দান ওনারা তৈরি করে দিয়েছেন, সেই ময়দানে এসে তাদের বিরুদ্ধেই ওয়াজ করছি, তাদের বিরুদ্ধে হুঙ্কার ছুটছি, অ্যাটম বোমা মারছি। যে পারলে যে মনে হবে তো মাজার অনেকগুলা ভাঙছে, এখানে কিছু এলোমেলো আছে, সবগুলা যে হক এটাও নয়, এলোমেলো আছে, এলোমেলো এগুলো ভেঙে ফেলা দরকার। তবে একটা নির্দিষ্ট নিয়মের ভিতরে হতে হবে। দেশের প্রশাসক আছে না, সরকার আছে না, জেলা প্রশাসক আছে না, এটা ডকুমেন্টারি উপস্থাপন করতে হবে যে এখানে মাজার বলতে কিছু নাই, এখানে কোনো ব্যক্তি নাই, আপনি তদন্ত করে দেখেন। একটা সিস্টেমে যেতে হবে, সিস্টেমের বাইরে মব জাস্টিস এগুলা খারেজিদের আলামত। এগুলা কাদের আলামত? এটা খারেজিয়তের স্বভাব। এবং হক্কানি ওলির মাজারেও হামলা করছে, হক্কানি ওলির মাজারেও করছে। তার মানে বোঝা যাচ্ছে তাদের বন্ড ভাঙ্গা তাদের উদ্দেশ্য নয়, সব মাজার ভেঙে দেওয়া তাদের উদ্দেশ্য। এবং তাদের ওয়াজ হচ্ছে, তাদের থিম হচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন, হাদিসে পাক আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছেন, এটা বুখারীর বর্ণনা, এই কবরগুলা ভেঙে দাও। ওই কবরগুলা ছিল মুশরিক এবং ইহুদিদের। এই বেকুবরা বুঝছে সব মুসলমানের কবর ভেঙে দিতে। আল্লাহর হাবিব মুত্তাফাক আলাইহির হাদিস, বুখারী মুসলিমে হাদিসে পাক আছে, রাসূল পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছেন এই কবরগুলা ভেঙে দাও। আর সেই কবরগুলা ছিল মুশরিকদের এবং ইহুদিদের। মদিনার কবরস্থানে ইসলাম কায়েম হওয়ার আগে মুশরিকদের কবর দিত না, ইহুদিদের কবর দিত না। রাসূল পাক বলেছেন এইগুলা ভেঙে দাও। আর তাদের কবরের বাস একরকম, মুসলমানের কবরের বাস আরেক রকম। বেশ কম আছে না? হিন্দুদের শ্মশানে তাদের যে ইয়াগুলো আছে সেগুলার চিহ্ন একরকম, মুসলমানদের যে ইমারত সেগুলার চিহ্ন আরেক রকম। তো রাসূল পাক বলেছেন মুশরিক এবং ইহুদিদের এগুলা ভেঙে দিতে। এরা বুঝছে না সবগুলা ভেঙে দিতে। এখন কবরস্থানও নিরাপদ নয়। সবাই বলুন নাউজুবিল্লাহ। এবং রাসূল পাক মুসলমানদের কবরের চিহ্ন দিতে বলেছেন, পাথর দিয়ে। কি দিয়ে? পাথর দিয়ে চিহ্ন দিতে বলেছেন। এই পাথর দিয়ে চিহ্ন দেওয়া থেকে বোঝা যায় মুসলমানদের কবরস্থান চিহ্নিত করে রাখা এটা রাসূলের নির্দেশ। কোনো বুজুর্গানে দিন হলে ইমারত তৈরি করা, সেটা ফতোয়ায়ে আলমগীরিতে সেই কথা আছে। ফতোয়ায়ে আলমগীরিতে কোনো আল্লাহর ওলি, কোনো বড় আলেমে দ্বীনের মাজার তৈরি করা জায়েজ আছে, যেন মানুষ সেটা দেখে চিনতে পারে তিনি একজন মুহাদ্দিস ছিলেন, তিনি একজন আল্লাহর আবেদ বান্দা ছিলেন। সেখানে জিয়ারত করবে, সেখানে কি করবে? জিয়ারত করবে। তো বলবে যে হুজুর থেকে না জিয়ারত না, আরও বিভিন্ন কাম হয়। তো বিভিন্ন কাম হচ্ছে না কোন জায়গায়, এটা বলেন আগে। মাদ্রাসায় বলৎকার হয়, তো আপনি তো কোনো মাদ্রাসা ভাঙতে যান নাই। মাদ্রাসায় বলৎকার হচ্ছে না বিভিন্ন মাদ্রাসায়, ডকুমেন্টারি আছে না, আপনি এখন গুগলে গিয়ে সার্চ দেন না, 100টা 1000টা পাবেন ডকুমেন্টারি, একদম ভিডিও সহ 1000টা পাবেন। তো আপনি তো মাদ্রাসায় এগুলো ভাঙতে যান নাই। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, নিয়ত যখন ভালো হবে না কোনো কাজে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত যখন ভালো হবে না তখন সেটার ফল ভালো হবে না, সেটার ফল ভালো হবে না। মানুষকে দেখাচ্ছি আমি কায়েম করে ফেলতেছি ইসলাম, খুসুস ছাড়া কিছু কায়েম নেই, বেড়ে উল্টো কায়েম হয়ে যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ।